আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছি। আমরা দেখতে পাচ্ছি হলো মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন যে গানগুলো আছে সেগুলোর হচ্ছে গীতিকার বা কথা এবং হচ্ছে সুরকার বা যিনি হচ্ছে গাইছে। সো এটা আসলে একটু মনে রাখা টাফ। যদি আমরা প্রতিদিন একটা করে পড়ি এবং হচ্ছে প্র্যাকটিস করি তাহলে মনে থাকে, বাট একসাথে যখন অনেকগুলো গান বা অনেকগুলো বইয়ের এখানে লেখক বা হচ্ছে গানের যে হচ্ছে সুরকার তাদের নাম পড়তে গেলে আমাদের একটু এলোমেলো হয়ে যায়। তো আমরা হচ্ছে ট্রিক্সের মাধ্যমে মনে রাখবো। প্রথমেই আমরা আসি হচ্ছে এখানে এক নদী রক্ত পেরিয়ে, এটা লিখেছে হচ্ছে আতর রহমান খান, সুরও তিনি করেছেন আতর রহমান খান। তো দেখো, এক নদী রক্ত পেরিয়ে, তো নদী পার হয়ে কি করবে? আসবে। তাহলে এক নদী পেরিয়ে হচ্ছে এক নদী পার হয়ে আসো, তো পার হয়ে আসো বা হচ্ছে আতর রহমান খান, এটা গেল সুরকার তিনি, সমস্যা নেই। এরপরে এক সাগর রক্তের বিনিময়ে, এখন এটা লিখেছে হচ্ছে গোবিন্দ হালদার এবং সুরকার হচ্ছে তিনি গোবিন্দ হালদারই। তো তুমি চাইলে নিজের থেকে মুখস্থ করতে পারো, বা ট্রিক্স দিলে হবে কি পরীক্ষায় দেখার সাথে তুমি এটা পারবা। দেখো সাগর বানানটা খেয়াল করো, এখানেও গ আছে, গোবিন্দ হালদারের এখানেও নামে হচ্ছে গ আছে। সো তাহলে তুমি এখান থেকে হচ্ছে সাগর থেকে সাগর গোবিন্দ, ওকে, প্রবলেম নেই, পারবা এটা। এরপর আসি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। তো এটা হচ্ছে গোবিন্দ হালদারের আমরা এখানে মোট পাবো হচ্ছে তিনটার মতো গান। একটা হচ্ছে এক সাগর রক্তের বিনিময়ে, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এবং হচ্ছে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে। দিগন্ত এখানে দেখো গ আছে, এখানে গোবিন্দ হালদার, এটা সুরকার তিনি। কিন্তু এই যে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, যেটা এটা আবার গোবিন্দ হালদার লিখলেও সুরকার হচ্ছে আপেল মাহমুদ। কীভাবে মনে রাখবা? আপেল ফুল। কীভাবে মনে রাখবে বলো তো? আপেল আর হচ্ছে ফুল। আমরা এর শেষ করলাম। এরপর আসি হচ্ছে ধনধান্যে পুষ্পে ভরা, আমরা এটা জানি যে ডি এল রয় বা দ্বিজেন্দ্রলাল রয়, সুরকারও তিনি, লেখকও তিনি। এরপরে আসি সালাম সালাম হাজার সালাম, এই গানটা লিখছে হচ্ছে ফজলে খোদা এবং সুরকার হচ্ছে আব্দুল জব্বার। তো সুরকার আব্দুল জব্বার, দেখো আমরা পড়ছি রফিক শফিক, তারপরে সালাম জব্বার, তো সুরকার হচ্ছে জব্বার। ওরা একই সাথে গান গাচ্ছিল, তাহলে রফিক শফিক সালাম জব্বার একই সাথে গান গাচ্ছিল, তাহলে গাওয়ার কাজটা কী করছে? জব্বার। এখন তারপর লিখছে কে? তো দেখো জব্বার ফজলে কাছাকাছি নাম, মনে থাকবে। তারপরে এটা তো বললাম পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, এটা পারবা। এরপরে হচ্ছে সব কটা জানালা খুলে দাও, এটা লিখছে হচ্ছে নজরুল ইসলাম বাবু। জানালা নজরুল, দেখো কাছাকাছি আছে কিন্তু। আর নজরুল ইসলাম বাবু এটা হচ্ছে কি করলো? লিখলো। আর সেটা গাইছে কে? ইমতিয়াজ আহমেদ বুলবুল। তো আমাদের হচ্ছে যদি এটা মনে রাখতে চাই, কীভাবে মনে রাখবা? নজরুল ইসলাম বাবু, আর লিখছে হচ্ছে ইমতিয়াজ আহমেদ বুলবুল, দেখো বাবু আর বুলবুল, সো কাছাকাছি। এরপরে হচ্ছে তীর হারায় ঢেউয়ের সাগর, এটা লিখছে হচ্ছে আপেল মাহমুদ, সুরকারও তিনি। তাহলে তীর হারায় ঢেউয়ের সাগর কে লিখেছে? আপেল মাহমুদ। এটা কীভাবে মনে রাখা যায়? কিভাবে সব তো টিক্স দা লাগবে না। সাগর আপেল না, এর আগে সাগরটা আমরা মনে রাখছি হচ্ছে গোবিন্দ হালদার, তাহলে এটা দেওয়া চলবে না। মনে রাখবা কেমনে হোক। এরপরে জয় বাংলা, বাংলার জয়, এটা লিখছে হচ্ছে গাজী মাজহারুল আনোয়ার এবং হচ্ছে সুরকার হচ্ছে আনোয়ার পারভেজ। কীভাবে? জয় বাংলা, জয় গাজী। তাহলে দেখো গাজী কারা? যারা হচ্ছে যুদ্ধে শহীদ হয় না, যুদ্ধ করে লড়াই করে কিন্তু হচ্ছে শহীদ হয় না। তো জয় করলেই তো সেই হচ্ছে গাজী হয় না? জয় করলেই তো কোনো একটা যুদ্ধ জয় করলে তাকে বলা হয় গাজী। তো সেই হিসেবে হচ্ছে গাজী মাজহারুল আনোয়ার। আর আনোয়ার লিখলো, ঠিক আছে, সুর করবে কি? আনোয়ার পারভেজ। আনোয়ার লিখলো, মাজহারুল আনোয়ার লিখলো, আর সুর করলো হচ্ছে আনোয়ার পারভেজ। এরপরে মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে। তো এক্ষেত্রে কি লিখছি দেখো? শান্তি প্রিয়, গৌরী প্রসন্ন, প্রিয় আর হচ্ছে প্রসন্ন, প্রিয় প্রসন্ন, গৌরী প্রসন্ন মজুমদার আর হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়। লেখার কাজটা করছে হচ্ছে প্রসন্ন মজুমদার আর গাইছে হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়। তো এখন চাইলে তোমরা নিজেদের মতো করে মুখস্থ করতে পারো, অথবা হচ্ছে এটাতে হচ্ছে ট্রিক্স যেমন রাখতে পারো। আমরা তোমাদের ট্রিক্স দিলাম না কোনটা? তীর হারায় ঢেউয়ের সাগর পাড়ি দিয়ে পড়ে, এটা হচ্ছে আপেল মাহমুদ। দেখো আপেল মাহমুদের আমরা কী কী পাইছি? এই তীর হারায় ঢেউয়ের সাগর লিখছে প্লাস গাইছে, আর ওইদিকে হচ্ছে মোরা একটি ফুলকে অসাগুলো যুদ্ধ করি, ওটা সুরকার। ভেরি সিম্পল। তো এই হচ্ছে ট্রিক্স আর কথা বলা।